নমস্কার, memory.com এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন আমরা দেখিয়েছিলাম মানাগ্রামের ভিডিও। মানাগ্রাম দেখে আমরা সেখান থেকে ফিরে এসেছিলাম হরিদ্বার। পরের দিন সকালে ট্রেন ধরে হরিদ্বার থেকে আমরা পৌঁছাই দেরাদুন। আর আজকে আমাদের গন্তব্য দেরাদুন থেকে মুসৌরির পথে। সকালবেলা হরিদ্বার থেকে ট্রেনে করে আমরা এসে পৌঁছেছি দেরাদুন। ট্রেনে হরিদ্বার থেকে দেরাদুন আসতে আমাদের সময় লাগলো ওই 1.5 ঘন্টা মতো। তারপর দেরাদুন স্টেশনের বাইরে বেরিয়েই উত্তরাখণ্ড ট্যুরিজমের বাস স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে আমরা মুসৌরি যাওয়ার বাস ধরলাম। মুসৌরি যাওয়ার বাস এখান থেকে 15 থেকে 20 মিনিট অন্তর অন্তর ছাড়ে, আর বাসে এক একজনের আমাদের ভাড়া পড়ল 70 টাকা মতো। দেরাদুন থেকে মুসৌরির দূরত্ব 40 কিলোমিটার মতো। আসতে সময় লাগতে পারে 2 থেকে 2.5 ঘন্টা মতো। তবে এই 2 থেকে 2.5 ঘন্টা আপনার অনায়াসে কেটে যাবে। ঘন ঘন হেয়ারপিন বেন্ড আর শাল ও পাইনে ঘেরা এ পথের সৌন্দর্য সত্যিই অতুলনীয়। ভূপৃষ্ঠ থেকে 2091 মিটার উপরে অবস্থিত মুসৌরি একটি ছোট্ট ছিমছাম শহর। ওখানকার লোকেরা মুসৌরিকে বলেন পাহাড়ের রানী, ওই আদুরে নাম আর কি। তবে মুসৌরির যা সৌন্দর্য, নিঃসন্দেহে তাকে পাহাড়ের রানী বলাই যায়। 1820 দশকে ব্রিটিশরা গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচতে এই মুসৌরি শহরের পত্তন ঘটান। তারপর এখানে শিক্ষাকেন্দ্র গড়ে তোলেন এবং তাকে একটা ঔপনিবেশিক অবলম্বন হিসাবে ব্যবহার করতে থাকেন। তাই মুসৌরির এ প্রান্ত থেকে ও প্রান্ত নানা ব্রিটিশ নিদর্শন কিন্তু আপনারা দেখতে পাবেন। আমরা যখন মুসৌরি এসে পৌঁছাই, সূর্য তখন প্রায় অস্তমিত। অস্তগামী সূর্যের সোনালি আভা মুসৌরির রং, রূপ, গন্ধ সব কিছুকেই যেন বহু গুণে বাড়িয়ে তুলেছিল। মুসৌরি পৌঁছে একটা হোটেল ঠিক করে আমরা বেরিয়ে পড়লাম মুসৌরির ম্যালে। এই ম্যালই হলো মুসৌরির প্রাণকেন্দ্র। এখান থেকে হাঁটতে হাঁটতে পর্যটকরা মেঘ ধরার চেষ্টা করতে থাকেন। হ্যাঁ, তার কিন্তু মজাই আলাদা। এই ম্যালের দুপ্রান্তে রয়েছে পিকচার প্যালেস ও গান্ধীদার। এই দুটোই মুসৌরি শহরের ফটক বলতে পারেন। পিকচার প্যালেস থেকে শুরু করে ক্যামেন্সব্যাক পর্যন্ত পায়ে পায়ে হেঁটে সাঙ্গ করা যায় মুসৌরি দর্শন। আমাদের এবারের ভ্রমণে আমরা মূলত সেটাই করেছিলাম। কেদারনাথ এবং বদ্রীনাথের দর্শন সম্পন্ন করে বলতে পারেন একটা দিন বিশ্রাম নিতেই এসে পৌঁছেছিলাম এই মুসৌরিতে। এর আগে যখন মুসৌরি আসি তখন ভালোভাবে এই শহরটাকে ঘুরে ঘুরে অনুভব করেছিলাম, কিন্তু এবার আর সে সুযোগ হয়নি। এবার সারাটা সন্ধ্যা মুসৌরির ম্যালে কাটিয়েই এই মুসৌরির স্বাদ গ্রহণ করতে হলো। তবে আপনারা যারা প্রথমবারের জন্য মুসৌরি আসছেন, তারা মুসৌরির বেশ কিছু জনপ্রিয় জায়গা ঘুরে দেখতে পারেন। মুসৌরি থেকে 14 কিলোমিটার দূরে রয়েছে কেম্পটি ওয়াটারফলস। এছাড়াও থারিপানি ফলস, নাগদেবীর মন্দির, সুরকান্ডা মন্দির, হ্যাপি ভ্যালি, লালটিব্বা, ক্লাউডস, আর মুসৌরি থেকে 4 কিলোমিটার ভেতরেই রয়েছে ল্যান্ডোর, যে ল্যান্ডোরে রয়েছে আপনার আমার সকলের খুব ফেভারিট একজন রাইটারের বাড়ি। হ্যাঁ, রাস্কিং বন্ড। রাস্কিং বন্ডের হাত ধরেই কিন্তু মুসৌরির সাথে আমার প্রথম পরিচয় ঘটে। আর আজ এই মুসৌরিকে আমি অনুভব করছি, আর তার সাথে আপনাদের জন্য তুলে ধরছি মুসৌরির দৃশ্য। আপনারা যারা রিক্সা করে ঘুরতে চান তারাও কিন্তু এই রিক্সা করে ম্যাল ঘুরে দেখতে পারেন।
আবার ওই যে আগের ভিডিওতে দেখলেন রোপওয়ে যাচ্ছে, ওই রোপওয়ে চড়ে আপনারা পৌঁছে যেতে পারেন গান হিলস, যে গান হিলস থেকে হিমালয়ের অনেকগুলো সিংহ একসঙ্গে দেখা যায়। বলতে পারেন ভারতের মধ্যে মুসৌরি হলো এমন একটা শহর যেখান থেকে হিমালয়ের এতগুলো সিংহ একসঙ্গে দেখা যায়। মুসৌরি থেকে এই যে গান হিলসে আপনাকে রোপওয়ে করে নিয়ে যাবে, এর ভাড়াও কিন্তু খুব বেশি না, 80 থেকে 100 টাকা এক পিঠের ভাড়া মোটামুটি হতে পারে। আর রাতের মুসৌরির দৃশ্য সে তো বলার অপেক্ষাই রাখে না। মুসৌরি যেন রাতে আরও অপরূপ হয়ে ওঠে। অনেকেই এই দৃশ্যের সঙ্গে হয়তো পরিচিত আছেন আপনারা, যে মুসৌরি থেকে দেরাদুনের একটা দারুণ ভিউ পাওয়া যায় রাত্রিবেলা। দেরাদুন শহরের সব ঘরে যখন আলো জ্বলে ওঠে, মুসৌরি থেকে তার দৃশ্য সত্যি অসাধারণ। অনুভব করুন। আজ মুসৌরিতে আমাদের দ্বিতীয় দিনের সকাল, কিন্তু আজ আর মুসৌরিকে ঘুরে দেখা সম্ভব নয়। আজ আমাদের ফেরার ট্রেন রয়েছে, তাই যেতে যেতে গাড়ির জানলার কাঁচ দিয়েই অনুভব করলাম মুসৌরিকে। লাল টালির কটেজ ধর্মী ঘরবাড়ি, তারই মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বৌদ্ধ গুম্ফা, পেয়ার ফ্ল্যাগ আর অসংখ্য চোরতেন। এই ছিল আগের মুসৌরির রূপ। কিন্তু সত্যি কথা বলতে মুসৌরিতে এখন এত কংক্রিটের বাড়ি, এত নামি দামি সব দোকান, এত হোটেল হয়ে গেছে, মুসৌরির সেই নির্জনতা যেন তা অনেকটাই গ্রাস করেছে এই শহুরে জীবন। কিন্তু যতই হোক পাহাড়ের মোহময়তা তো থাকবেই, সেটুকু দিয়েই মুসৌরিকে আমরা অনুভব করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বিদায় মুসৌরি।